রেডিও ফ্রি রোহিঙ্গা। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হাতে বৌদ্ধ সন্ত্রাসী আরাকান বাহিনীর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ। 29 জুলাই 2025 রেডিও ফ্রি রোহিঙ্গা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 কক্সবাজার কড়া প্রতিরক্ষা অবস্থান নিয়েছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে। 27 জুলাই রাতের দিকে তাদের সক্রিয় মোতায়েনের ফলে বৌদ্ধ সন্ত্রাসী সংগঠন আরাকান বাহিনীর সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। তাদের এই সতর্ক নজরদারির কারণে বারবার চেষ্টার পরেও ওই সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করতে ব্যর্থ হয়। মিয়ানমারের ভেতরকার সূত্র অনুযায়ী আরাকান বাহিনী এবং রোহিঙ্গা প্রতিরোধ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে আরাকান বাহিনীর 10 জনেরও বেশি সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের পরে আহত কয়েকজন আরাকান সদস্য নাইকথংস্টির ধুনরি হেডম্যান পাড়ার মারমা জনগোষ্ঠীর কিছু সহযোগীর সহায়তায় চিকিৎসা নিতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তবে সঠিক গোয়েন্দা তথ্য এবং সীমান্তরক্ষীদের দ্রুত প্রতিক্রিয়ার কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং সীমান্ত অক্ষুণ্ণ থাকে। 28 জুলাই আরাকান বাহিনীর সদস্যদের আবারও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায়, বিশেষ করে সীমান্ত চিহ্ন 50 নম্বর লেবুচটি ও আমতলি এলাকায় জড়ো হতে দেখা গেছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে তারা পুনরায় বাংলাদেশে প্রবেশ করে রসদ সংগ্রহ বা চিকিৎসা গ্রহণের পরিকল্পনা করছে। তবে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং স্পর্শকাতর এলাকাগুলোতে ঢোল আরও বাড়ানো হয়েছে। আরাকান বাহিনী দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভূখণ্ডকে গোপনে ব্যবহার করে আসছে, স্থানীয় চোরাকারবারি ও পার্বত্য চট্টগ্রামের কিছু আদিবাসী তরুণদের সহযোগিতায়। গোয়েন্দা তথ্য মতে তাদের বৃহৎ লক্ষ্য শুধু মিয়ানমারের রাখাইন রাজ্য দখল করাই নয়, বরং বাংলাদেশের কিছু অংশেও প্রভাব বিস্তার করা। তাদের অনলাইন প্রচারে প্রায়ই বাংলাদেশ বিরোধী বক্তব্য থাকে এবং তারা মিথ্যাভাবে পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চলকে আরাকানভুক্ত এলাকা হিসেবে দাবি করে। এছাড়াও এই বাহিনী রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা স্পষ্টভাবে বলেছে রোহিঙ্গারা আর রাখাইনে ফিরে যেতে পারবে না। রাখাইনের বিস্তীর্ণ অঞ্চল এখন আরাকান বাহিনীর নিয়ন্ত্রণে, যারা সেখানে একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্য গঠনের চেষ্টায় রয়েছে, যেখানে রোহিঙ্গাদের কোনো স্থান নেই। এই পরিস্থিতির প্রেক্ষিতে রোহিঙ্গা প্রতিরোধ যোদ্ধারা নিজেদের ভূমি পুনরুদ্ধার ও শরণার্থীদের প্রত্যাবাসন নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন অবৈধ কার্যকলাপ এবং সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা ও নজরদারি অব্যাহত রাখা জরুরি। আরও আপডেটের জন্য আমাদের রেডিও ফ্রি রোহিঙ্গার সঙ্গে থাকুন।